আধ্যাত্মিকতার পুণ্যভূমি চট্টগ্রামের আনোয়ারা। গত 14 জানুয়ারি 2026 রোজ বুধবার ওশখাইন আলীনগর দরবার শরীফে মহাসমারোহে উদযাপিত হল এক আধ্যাত্মিক মিলন মেলা। 4 তরিকার পীর, বেলায়েতের সম্রাট, 36 বছর ধ্যানে ইলাহিতে নিমগ্ন আধ্যাত্মিক মহাকবি কুতুবে মাদার হজরত শাহ সুফি আলী রাজা প্রকাশ কানুশা রহমতুল্লাহি আলাইহির জাহিরি নির্দেশিত পবিত্র পৌষ বিশু বা ওরস মোবারক। পবিত্র ওরস শরীফ উপলক্ষে দিনব্যাপী খতমে কোরআন এবং দরবারের ঐতিহ্যবাহী বিভিন্ন দাওয়াত সম্পন্ন করা হয়। বাদে মাগরিব আলী শরফাত রহমানিয়া হক মঞ্জিলে এক নুরানি মজলিস অনুষ্ঠিত হয়। সেখানে আগত সকল আশেক, ভক্ত ও মুরিদানদের সাক্ষাৎ দান করেন দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন পীরজাদা হাফেজ কারি মাওলানা মোহাম্মদ নিজামুদ্দিন সিদ্দিকী উশখাইনগিরি। আগত ভক্তদের হাদিয়া ও তোফা গ্রহণ শেষে পীর সাহেব মহোদয় উপস্থিত সকল মুরিদানদের নিয়ে জামাত সহকারে এশার নামাজ আদায় করেন। নামাজের পর পীরজাদা হাফেজ কারি মাওলানা মোহাম্মদ নিজামুদ্দিন সিদ্দিকী উশখাইনগিরির নেতৃত্বে এক ভাব গম্ভীর পরিবেশে হজরত শাহ সুফি আলী রাজা প্রকাশ কানুশা এবং সংশ্লিষ্ট আহলে আলী রাজাগণের মাজার শরীফ জিয়ারত করা হয়। জিয়ারত শেষে পরিচালিত হয় দাওয়াতে ওশখাইনগিরি জিকিরে এলাহি। জিকির ও তাবারুক গ্রহণ শেষে শুরু হয় তরিকতের ঐতিহ্যবাহী সেমা মাহফিল। দরবারের আশেকদের দরদমাখা কণ্ঠে আধ্যাত্মিক সঙ্গীতের মূর্ছনায় এক স্বর্গীয় পরিবেশের সৃষ্টি হয়। নিজাম শাহ বক্তব্য হবে, তোরে ধন দিলাম মন দিলাম রে নেজা আর দিয়ম বজিম মহনাম ওরে ওরে নিজাম শাহ নগো ওরে সোদা খাইলা প্রেম আমার মুর্শিদ রসর খাইলা প্রেম আমার ওরে নিজাম শাহ নগো যদি হইতিরে নিজাম শাহ সগব দিরাকিতাম রেশমি দুরা হতি যদি খোপার বেড়াইতাম কাজল যদি হইতিরে নিজাম শাহ রেশমি দুরা হতি যদি বেড়াই খোপার বেড়াই নিজাম শাহ কি হল শরবত তুলে বাবার প্রতি ওরে সোনা রূপা যদি হইতি রে শরবতুল্লাহ সোনা রূপা যদি হইতি রে তোরে তোরে বানাইতামে অলঙ্কার মুর্শিদ বানাইতামে অলঙ্কার ওরে নিজাম শাহ গো सरकार।
সরফতুল্লাহ নগরী সারখা ধন দিলাম মনর দিলাম দিলাম রে যৌবন আই ইষ্ট কুডুম মা বাপে সারলাম তুই বন্ধুর খারণ পীর মুর্শিদের ভালোবাসা পীর মুর্শিদের ভালোবাসা আশেক মাসুকের ভালোবাসা আর মুর্শিদের আয় হলগেত বইম মাথার বইম সগত রেখুম হৃদত রেখুম এক একজনের এক অনুভূতি কি হয় ধন দিলাম মনর দিলাম দিলাম রে যৌবন আই ইষ্ট কুডুম মা বাপে সারলাম তুই বন্ধুর খারণ সারি যাবি যদি জানতাম রে ও সরফতুল্লাহ সারি যাবি যদি জানতাম রে তোরে নদীতামি মহনা ও তোরে নদীতামি মনা ওরে নিজাম শাহ সুখে দুঃখে খৈলি রে সর্বতুল্লাহ মানে ভাতে নসারিবি মোরে সারি যদি যাবি কিল্লাই এই মায়া লাগাইলে সুখে দুঃখে খৈলি রে বন্ধু নসারিবি মোরে সারি যদি যাবি কিল্লাই এই মায়া লাগাইলে ওরে এত আদর এত যত্ন রে এত আদর এত যত্ন রে সরফতুল্লাহ খারখাসে তুই পাবি আর রে হর খাসে তুই পাবি ওরে মুর্শিদ নগরী সারখা ওরে ছোট খাইয়া প্রেম আমার বসর খাইয়া প্রেম আমার ওরে বন্ধু নগর সরকার ওরে বন্ধুরে নগরী সারখা ওরে বন্ধু নগর সরকার সারা রাত এবাদত ও সেমা শেষে উপস্থিত সকলে জামাত সহকারে ফজরের নামাজ আদায় করেন। ফজরের নামাজের পর অনুষ্ঠিত হয় সমাপনী অধিবেশন। এতে মূল্যবান তুকরির পেশ করেন শাহজাদা আহমাদুল হক মাইজ ভান্ডারী। পীর যখন আপনাকে কোনো তাবাররুক দিবে আপনি এটাকে যত্ন করুন। পীর যখন কোনো ধরনের কাপড় বা কোনো ধরনের হেলকা বা কোনো ধরনের কাপড় জাতীয় বস্তু আপনাকে দিবে যত্ন করে কবরের জন্য কি করুন, সংরক্ষণ করুন। পীরের দরবারে যখন যাবেন কথা বলবেন কম, জবানে কি রাখবেন সবসময় তালা, কথা বলার চেষ্টা করবেন কলবের মাধ্যমে। পীরের দরবারে যখন যাবেন চোখ ডানে বামে তাকাবেন কম, মুর্শিদের দিকে তাকাবেন বেশি।
পীরের দরবারে যখন আসবেন মেলাতে ঘোরার দরকার নেই, মেলা অনেক আছে, ঘুরতে পারবেন। পীরের দরবারে শুধু এই মেলা নয়, পীরের দরবারে মদিনাওয়ালার মেলাও আছে। এটা মুর্শিদের কলবের মাধ্যমে হয়। আল্লাহ আমাদেরকে সে মেলায় যোগদান করার তৌফিক দান করুক, বলেন আমিন। এরপর নসিহতমূলক বিশেষ তকরির এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করেন আওলাদে আলী রাজা, পীরজাদা হাফেজ কারি, মাওলানা মোহাম্মদ নিজামুদ্দিন সিদ্দিকী উস্খাইনগিরি। মুরাকাবা একটা জিনিস জিয়ানোর মাধ্যমে অনুপস্থিত আত্মা অথবা দুনিয়াতুল পর্দা গর্গিদের দিল্লা আত্মার লয় জীবিত ব্যক্তির লয় কানেকশন অনর নামে হলো মুরাকাবা। আর এন দিল্লে মুরাকাবা অর্জন করিবার লাই স্বাভাবিক মানুষে 5 ওয়াক্ত নামাজের ভিতরে সীমাবদ্ধ, ফরজের ভিতরে সীমাবদ্ধ। মুরাকাবা যদি গত্যম মনে হয়, ফালন গত্যম মনে হয়, জানতাম মনে হয়, তলিবেতে বেশি বেশি নফল ইবাদত করা হবে। নফলের মাধ্যমে ইবে আল্লাহর এন নিয়ামত হাসিল করিব। ফরজ তৈলুদ সৌরি, ফরজ তৈলুদ গুণত্বন বাঁচিবার রাস্তা, কিন্তু নফল হইলুদ আল্লাহ বন্ধুত্ব করিবার রাস্তা। আল্লাহ এত বলিয়ে আর পেয়ারা হাবিবুরে দিয়ে রাখত দেয়। তুই যদি বেশি বেশি ফরজ এবাদতর ফাঁসাফাঁসি নবল এবাদত গরদ হয়, আল্লাহ হদ্দাইয়া তাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি, তুই বেশি বেশি নফল এবাদত করব আয় কররাব বানাই ফেলিম, তোরে বন্ধু বানাই ফেলিম, তোরে আর বন্ধু বানাই ফেলিম। বলি শব্দের অর্থ হইল তো বন্ধু। ইতার আল্লাহর বন্ধু কিনলেও ইবে আল্লাহর এবাদত বেশি করে গিয়ে থাল নাই। আর আরা যদি এবাদত নগরীর যদি দিবালোকর মতো স্বপ্ন দেখি, আই যদি মোবাইলে চাই কিংবা লাইভ ভিডিও চাই কাতার, সৌদি আরব, ইউরোপ, আমেরিকাতে হিয়ারে যদি হইতে হয়, আই দেশেই নটকে স্বপ্নর মতো ন, স্বপ্নর মতো ন। কিন্তু যাই দেশে কিন্তু যাইতে গেলে হতিকেন ফন্তা আছে, পাসপোর্ট লাগে, ভিসা লাগে, প্লেনের টিকিট লাগে, প্লেন উচ্চারণ করে, তারপরে দেশিয়ানোর কিছু নিয়ম কানুন পালন করে তারপর দেশিয়ানোর ঢুকন করে। ঠিক একইভাবে আল্লাহর বলি ওবেললে বলিয়ে রে আল্লাহর বেলায়তি কিছু নিদর্শন নিয়ামত ফন্তা আছে। এই ফন্তায় কিনা অবলম্বন করে ফেললি তৈলি নিজেই আল্লাহর বলি বলি ফেলল এতাল্লে বলিয়ে রে। এই আরাজ যে হাসিন গর্গি ফরজর পাশাপাশি নফল ইবাদত, এই যে দাওয়াত দিন করলাম, জিয়ারত করলাম, জিকির করলাম, সেমা মাহফিল করলাম, পাশাপাশি আর মুরব্বিয়ল হযরত শাহ আলী রাজা, শাহ শরফতুল্লাহ মিয়া, শাহ হাবিবুর রহমান মিয়া, পীর মাওলানা আমিন হক মিয়া, মুর্শিদ কেবলা মুজাম্মেল হক রহমতুল্লাহ আলাইহির জীবনী আলোচনা করল জুরলে। ইয়ানোর কারণ নাম কি? ইতারার জীবনীয়ে গিন জানিয়ে আর ইতারার প্রতি একখান আলাদা কানেকশন তৈরি হব। সুন্নি হলে আল্লাহ রসুলের সম্মান বেশি হয়ে কিনলে আল্লাহ রসুলের সম্মান যত বেশি নিবে তত আল্লাহ রসুলের মোহাব্বত জারি হব। এই মোহাব্বতের মাধ্যমে নিজুর জারি হব, নিজুর নিয়ামত হাসিল হব। তো ইতারার জীবনী জানানোর মাধ্যমে এই দরবারের প্রতি আল্লাহর বলির প্রতি তোমার থেকে কানেকশন তৈরি হব। এই কানেকশনের মাধ্যমে ওই যে আল্লাহ রসুল একখানা গড়িয়ে রানে সিনের উদ্দে হাত রাহিয়ে রে যে নিয়ামত সেকেন্ডের ভিতরে দিফেলি আল্লাহর বলিওয়ালার একখানা করে যদি বেলায়তে নজরে করম ফরজ হয় অবুক আর দরবার তাই এইটা আরামর গুমুরে হারাম করে ফেলিয়ে দেয়, আরামর বিছানারে হারাম করে ফেলিয়ে দেয়, ঠান্ডার ভিতরে সারা রাত নিজরে একেবারে কোরবানি করে দিয়ে দেয়। এই জিনিসকে যদি শারীর যাতে যদি বালা লাগে যায় গতি হয় বেলায়তির নজর করি বেলার কিছু দরকার আছে আছে না? আল্লাহ আরা প্রত্যেকগুলো কবুল আর মঞ্জুর করো। আজিয়ের আসা যাওয়া এই বিশ্ব মুবারকের সমস্ত কার্যক্রমরে আল্লাহর দরবারত নিয়ামতের জরিয়া হিসেবে আর গুনাহগার হলর গুনাহ মাফর হাতিয়ার হিসেবে কবুল আর মঞ্জুর করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকে গ্রহণ করে যাবেন।